কিম জং উন নিয়ে একটা ভিডিও করেছিলাম। এত যে কমেন্ট বাংলাদেশে, এত যে কিম জং উনের ফ্যান আছে, সেটা কল্পনাই করা যায় না। অনেকেই বলছে সে যুদ্ধে জড়াচ্ছে না কেন, অনেকেই বলছে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হোক, সবকিছু ঠিক করে দেবে। সে কত বড় হিংস্র সেটা জানেন আপনারা? সে সাউথ কোরিয়ার যুদ্ধের পর থেকে তারা শুধু মিসাইলই বানিয়েছে। তাদের দেশে অনেক মানুষ না খেয়ে আছে, সেই টাকা বাঁচিয়ে তারা মিসাইল বানিয়েছে। তাদের একটা ধারণা ছিল তাদেরকে অনেক যুদ্ধে জড়াতে হবে, কিন্তু অবশেষে তাদেরকে কেউ ডাকেনি যুদ্ধে, তাদের সাথে কেউ লড়তে যায়নি, সাহস সেটা করেনি। যেমন ধরেন এখানে ডোনাল্ড ট্রাম্প already possesses enough nuclear arms to blow up the world 150 times. কতবার উনি স্টেটমেন্ট দিয়েছে, উনি বলেছে তাদের কাছে যত মিসাইল আছে পৃথিবীকে বারবার তারা ধ্বংস করতে পারে। যখনই উনি স্টেটমেন্ট দিয়েছে, দেখেন তার ঘন্টা দেড়েকের পরে কিম জং উন তার মিসাইল টেস্ট করেছে। সে কিছু বলেনি, কিন্তু টেস্ট করে দেখিয়ে দিয়েছে পুরো পৃথিবীকে। তাদের কাছে হোসম 15 যেটা আছে, ওই মিসাইলটা 15,000 কিলোমিটার পর্যন্ত যাবে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় হিট করাতে পারবে। আর হোসম 17,000 কিলোমিটার, এটা পুরো পৃথিবী প্রদক্ষিণ করে আবার দক্ষিণ কোরিয়ায় ফিরে আসতে পারে, সেরকম পাওয়ারফুল। তাদের দেশে প্রচুর মিনারেল আছে, ওই মিনারেল সবার নজর আছে ওই মিনারেলের প্রতি, কিন্তু কেউ সাহস করে তাদের সাথে লাগতে যায় না। দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি জন্য? মিনারেলের জন্য। ইউএস চায় ওই ইউক্রেনের মিনারেলগুলো যেন কোনো জায়গায় না যায়, রাশিয়া চায় রাশিয়া মিনারেলগুলো নিয়ে নিবে। কিন্তু এর চেয়েও দ্বিগুণ মিনারেল আছে দক্ষিণ কোরিয়ায়, কিন্তু কেউ সাহস করে বলতে পারে না। এই যে এই ইউএস ইসরায়েল ইরান যুদ্ধে সে অনেকভাবে চেষ্টা করেছে ওই যুদ্ধে জড়ানোর জন্য, ইরানকে রিকোয়েস্ট করেছে, ইরান রিজেক্ট করেছে। তারপর আবার বলেছে আমার কাউন্সিলেট আছে ওখানে, কাউন্সিলেটের একজনকেও আমি আমার দেশে আনবো না, যদি তাদের উপর আক্রমণ হয় তাহলে আমি যুদ্ধে জড়াই যাব। তারপর এটা তো কাজ হচ্ছে না, তারপর আবার বললো কি, হ্যাঁ কোরআনকে অবমাননা করা যাবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা যাবে না। এটার কারণ কি জানেন? মুসলমানদের সহানুভূতি অর্জন করা, তাকে যুদ্ধের জন্য ডাকা। কিন্তু পৃথিবীর সবাই জানে সে কতটা হিংস্র, সে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেবে, সে এত বড় হিংস্র একটা প্রাণী। আর আপনারা বলছেন তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা উচিত। উনি ওনার দেশের লোকদেরকে কিভাবে কাপড় পরবে, কিভাবে চুল কাটবে, ঘরে ফ্যামিলির সাথে কিভাবে কথা বলবে, কোন চ্যানেলটা দেখবে, সেটা পর্যন্ত ঠিক করে দেয়। বাইরের কোনো সোশ্যাল মিডিয়া ওই দেশে অ্যালাউ নাই, তাদের সোশ্যাল মিডিয়া ওখানেই চলে। তাদের কিভাবে হাঁটবে, কিভাবে হাসবে, ইভেন তার বাবা যখন মারা গেছে সে এমন আইন করেছে যেন সবাই কাঁদে আর ইসলামকে সম্মান করে। আপনি বলছেন তাদের দেশে কোনো ধর্মই নাই, কোনো ধর্ম পালন করা অ্যালাউ না, শুধু ধর্ম বলতে তাকে মানা, তার আইন কানুনকে মানা, এর বাইরে যারা গেছে শেষ। একটা মেজর ঘুমাচ্ছিল বাই মিস্টেকলি, তাকে সাথে সাথে হত্যার আদেশ দিয়েছে। এবার আপনার দেশে নিয়ে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন নাকি বানাবেন না? এবার চিন্তা করে দেখেন। দক্ষিণ কোরিয়া যখন যুদ্ধে জড়াবে সে কাউকে ছাড় দেবে না, তার কাছে মনুষ্যত্ব, হিউম্যানিটি, মানুষের কাছে হিউম্যানিটি থাকে না, তার কাছে ওই হিউম্যানিটিটা নাই। সেই জন্য পুরো পৃথিবী তাকে ভয় করে। বাঘ খাঁচার মধ্যে বন্দি আছে, বন্দি থাকতে দেন, তাকে বেশি খোঁচাইয়েন না, খোঁচাইলে পুরো দুনিয়া শেষ করে দেবে।